আসসালামু আলাইকুম। ঘরে বসে অনলাইনের মাধ্যমে জমির কর অর্থাৎ জমির খাজনা আপনারা কিভাবে ঘরে বসে মোবাইল এবং কম্পিউটার ডিভাইসকে ব্যবহার করে অনলাইনের মাধ্যমে নগদ, বিকাশ, রকেটের সাহায্যে পেমেন্ট করবেন। আজকের এই ভিডিওতে A to Z একদম লাইভ আপনাদেরকে দেখাবো। অনলাইনের মাধ্যমে জমির খাজনা দেওয়ার জন্য শুরুতে আপনি যে কাজ করবেন, গুগলে চলে আসবেন, মোবাইল ফোন অথবা কম্পিউটারে গিয়ে land.gov.bd লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে কিন্তু এই অনলাইনের ভূমি সেবার যে অটোমেশন পোর্টাল রয়েছে, এই পোর্টালটি কিন্তু আপনার সামনে চলে আসবে। তো এখানে আসার পর আপনাকে যে কাজ করতে হবে, একদম আপনি নতুন হয়ে থাকলে এই যে লগইন অপশন দেখতে পাচ্ছেন, এখানে যাওয়ার পর রেজিস্টার অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনি মোবাইলের মাধ্যমে পারবেন, ইমেইলের মাধ্যমে পারবেন, ফোনের মাধ্যমে হলে আপনার এখানে নাম ইংরেজিতে, আপনার ফোন নাম্বার, ক্যাপচাটি এখানে দিয়ে সাবমিট করে একটা আইডি পাসওয়ার্ড আপনি জেনারেট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। সো অ্যাকাউন্ট থাকার পর আপনি লগ ইন ইন্টারফেসে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি যে অ্যাকাউন্ট তৈরি করার সময় ফোন নাম্বার বা ইউজার ব্যবহার করেছেন সেটি দিবেন, পাসওয়ার্ড দিবেন। এরপর ক্যাপচাটি সুন্দরভাবে যেভাবে থাকবে বড় হাতের ছোট হাতের সেমভাবে আপনি কিন্তু এখান থেকে ক্যাপচাটা পূরণ করে দিবেন। দেন এরপর লগ ইন করুন, এই বাটনের উপরে ক্লিক করে সরাসরি আপনার প্রোফাইলে আপনি লগ ইন করে ফেলবেন। এরপর আপনাকে শুরুতেই যে কাজ করতে হবে, প্রোফাইলের অগ্রগতি, অর্থাৎ আপনার প্রোফাইলটা কিন্তু 100% করতে হবে। তো এই প্রোফাইল 100% করার জন্য আপনার প্রোফাইল মেনুতে আমার প্রোফাইল এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার প্রোফাইলের সকল ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। এখান থেকে এডিট আপডেট করুন, এই যে প্রোফাইল অপশন, এখান থেকে এডিট অপশনের উপরে ক্লিক করে দিলে এখান থেকে আপনার প্রোফাইলে যে সকল ইনফরমেশন, ভোটার আইডি কার্ডের সঙ্গে আপনার এই ইনফরমেশনগুলি প্রয়োজন থাকবে, ভোটার আইডি কার্ড দেখে দেখে সেই ইনফরমেশন প্রত্যেকটি এখান থেকে দিয়ে হালনাগাদ করুন, এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন প্রোফাইলের অগ্রগতি 100% দেখাবে। সো প্রোফাইল আপডেট হয়ে গেলে আপনি যে কাজ করবেন, ড্যাশবোর্ড অপশনে উপরে ক্লিক করে দিবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর জমির খাজনা দেওয়ার জন্য ভূমি উন্নয়ন কর, অর্থাৎ আমরা যেহেতু জমির কর প্রদান করব, ভূমি উন্নয়ন কর এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার এখানে ভূমি উন্নয়ন করের ড্যাশবোর্ডটি আপনার সামনে চলে আসবে এবং মেনু অপশনগুলি এই পাশ দিক দিয়ে চলে আসবে। তো আপনাকে অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য আপনাকে প্রথমে যে কাজ করতে হবে, আপনার হোল্ডিং নাম্বার বা আপনার খতিয়ানটি যুক্ত করতে হবে। তো এখান থেকেই যে খতিয়ান অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পর এখান থেকে দেখুন আমার কিন্তু ইতিপূর্বে দুইটি খতিয়ান কিন্তু এখানে যুক্ত রয়েছে, একটি বাতিল করা হয়েছে, একটা অনুমোদন দেওয়া হয়েছে। তো আপনি নতুন যখন, প্রথমে নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন, এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার খতিয়ান যুক্ত করার জন্য আপনার খতিয়ানে যে বিভাগ লেখা থাকবে আপনি জাস্ট এখান থেকে সেই বিভাগ দিয়ে দিবেন। যে জেলা এখান থেকে থাকবে সেই জেলা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনার খতিয়ানেই আপনার সার্কেল থাকবে, এই সার্কেল। এরপর আপনার খতিয়ানে আপনার মৌজা থাকবে, আপনি এখান থেকে সেই মৌজাটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন এরপর এখান থেকে জরিপের ধরন, অর্থাৎ আপনার জমিটি সিএস বা দিয়ারা বা আরএস কিনা, জাস্ট এখান থেকে সেটি সিলেক্ট করে দিবেন। এরপর আপনার খতিয়ানে থাকা খতিয়ান নাম্বারটি সিলেক্ট করে দিবেন। এরপর যদি হোল্ডিং নাম্বার থাকে তাহলে হোল্ডিং নাম্বার দিবেন, আর যদি আপনার হোল্ডিং নাম্বার না থাকে তাহলে জিরো বা কোনো কিছু দিবেন না, আপনি সরাসরি এটি একদম খালি রাখবেন। দেন এরপর আপনি এই যে সংযুক্তি এই অপশনের উপরে আপনার এই খতিয়ানের একটা মোবাইল ফোন দিয়ে ছবি তুলে নেবেন। জাস্ট মোবাইল ফোন দিয়ে ছবি তুললেই হবে, এটি জেপিজি বা পিএনজি যে কোনো মোডে এই ছবিটি সংযুক্ত করতে পারবেন। তো এখানে ক্লিক, আপনার খতিয়ানটা যেখানে থাকবে সেই খতিয়ানের ছবিটি জাস্ট এখানে ওপেন করে আপনি এখানে অ্যাটাচ করে দিবেন। দেন এরপর মালিকের ধরন, আপনি নিজস্ব মালিক না উত্তরাধিকারী মালিক, এটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। দেন এরপর এখান থেকে সংরক্ষণ করুন এই অপশনের উপরে ক্লিক করে দিলেই আপনি দেখতে পাবেন এই যে এখান থেকে আপনার লিস্টটি চলে আসবে এবং এই লিস্টের এখানে স্ট্যাটাস দেখাবে অপেক্ষমান, অর্থাৎ আপনাকে 1 থেকে 3 কার্য দিবস পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনার খতিয়ানটি ভূমি অফিস আপনার সকল ইনফরমেশন নিয়ে চেক করবে, যদি সব কিছু ঠিক থাকে তাহলে এখানে অনুমোদন দিয়ে দিবে। সো এই যে আমারটি দেখুন একদম অনুমোদন দেওয়া হয়ে গিয়েছে। এখন আপনি যখন অনুমোদন পেয়ে যাবেন, আপনি এখান থেকে যে হোল্ডিং তালিকা এই অপশনে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে আপনার হোল্ডিংটি কিন্তু এখানে সুন্দরভাবে শো করবে এবং সর্বশেষ কর পরিশোধের সালটিও এখানে দেখাবে। যেহেতু আমার এখানে দুইটি জমি রয়েছে, আমার প্রথমটিতে অলরেডি পরিশোধ করা হয়েছে 2025-26-এর খাজনা বা কর।
এখন নতুন যেটি আমি যুক্ত করেছি এটি কিন্তু 2023-24 অর্থবছর থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের কর প্রদান করা হয় নাই। সো আমরা এটি প্রদান করব। এখান থেকে আপনি যে পদক্ষেপ অপশনে দেখুন একটা আই বাটন রয়েছে, এই আই বাটনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে আপনার জমির পুনরায় আপনার জেলা, উপজেলা, মৌজা, হোল্ডিং নাম্বার সব ডিটেলস এখান থেকে ভূমি উন্নয়ন করের এখানে কত লাস্ট আপনি কোন অর্থবছরে দিয়েছেন, বকেয়া কয় বছর আছে, বকেয়া দাবি কত টাকা, বকেয়া দাবির পরিমাণ কয় টাকা, হাল দাবি কয় টাকা, সর্বমোট দাবি কত টাকা, এখানে সব কিছু ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। পাশাপাশি মালিকের নাম, মালিকের পিতার নাম, মালিকের ফোন নাম্বার, মালিকের অংশ সব কিছু এখানে জাস্ট আপনি ফুল স্ট্যাটাস কিন্তু এখানে পেয়ে যাবেন। সো এই ইনফরমেশানগুলি চেক করে নিচে থেকে পেমেন্ট এই অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে এখানে দুটি নোটিশ পেয়ে যাবেন। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে ভূমি উন্নয়ন কর প্রদান করার পর দাখিলা না পেলে অনুগ্রহপূর্বক আপনার অ্যাকাউন্ট পেমেন্ট রিকনসিলেশন মেনুতে ক্লিক করে দাখিলা গ্রহণ করুন। এই যে এখানে পেমেন্ট রিকনসিলেশন রয়েছে, যদি দাখিলা না পান তাহলে এখান থেকে রিকনসিলেশন করে নেবেন। এবং পরেরটিও তেমন না গুরুত্বপূর্ণ, জাস্ট এখান থেকে ই পেমেন্ট করুন এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে সরাসরি আপনাকে কিন্তু পেমেন্টের মাধ্যম নির্বাচন করুন ইন্টারফেসে নিয়ে চলে যাবে। এখানে আপনি উপায়, নগদ, রকেট, চালান, বিকাশ সব কিছুর মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন এবং আপনার পেমেন্টের ট্রানজ্যাকশান আইডি চলে আসবে, পরিমাণ কত টাকা সেটিও চলে আসবে। তো আমরা যেহেতু বিকাশের মাধ্যমে করব, বিকাশ সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে পরবর্তী অপশনের উপরে ক্লিক করে দেব। দেন এখান থেকে ওকে অপশনের উপরে আমরা ক্লিক করে দেব। দিলেই আমাদের বিকাশের পেমেন্ট গেটওয়েটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। জাস্ট এখান থেকে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি আপনি দিয়ে দিবেন। দেন নিচে থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনার এই বিকাশ অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটি জাস্ট আপনি টাইপ করে দিয়ে দিবেন। দেন কনফার্ম করে দিবেন। এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি আপনি দিয়ে দিবেন। এরপর নিচে থেকে কনফার্ম করে দিবেন। তাহলে আপনার বিকাশ পেমেন্টটি কিন্তু সাকসেসফুলি এখানে আপনাকে নিয়ে নিবে এবং বিকাশ পেমেন্ট সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সেই ইন্টারফেসেই কিন্তু আপনি যে পেমেন্ট করেছেন এই পেমেন্টের বর্ণনার স্লিপ, যেটি একদম যে রসিদ স্লিপ আমরা বলে থাকি ভূমি উন্নয়ন কর পরিষদের রসিদ, সেই রসিদটি কিন্তু আপনার সামনে একদম এখানে স্পষ্টভাবে চলে আসবে। আপনি সরাসরি প্রিন্ট অপশনের উপরে ক্লিক করে দিয়ে এটি কিন্তু আপনার ডিভাইসেও আপনি ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে জাস্ট আপনি সেভ অ্যাজ পিডিএফ এখান থেকে ডেস্কটপ দিয়ে দিলাম, ডাউনলোড হয়ে গেল। সরাসরি আপনি চাইলে প্রিন্ট অপশনে গিয়ে এখান থেকে আপনার প্রিন্টার সিলেক্ট করে সরাসরি প্রিন্ট আউট করতে পারবেন। সো এটি কিন্তু খুবই সহজ একটি উপায়। আপনারা চাইলে এই সহজ নিয়মে আপনি কোনো থার্ড পার্টি মাধ্যম ছাড়া নিজের জমির নিজে কর বা খাজনা প্রদান অনলাইনের মাধ্যমে করতে পারবেন। সো এরপর আপনি যদি আপনার প্রোফাইলে চলে যান তাহলে এখান থেকে যে দাখিলা অপশনে চলে যাওয়ার পর আপনার দাখিলা এখান থেকে কিন্তু আপনি টোটাল পেয়ে যাবেন। যেমন এই যে ইনস্ট্যান্ট আমি 115 টাকা এই যে এই জমির মৌজাতে আমি জমা দিয়েছি, এখানে কিন্তু লিস্টেড হয়ে গিয়েছে। এবং এখান থেকে যে বিবরণ এই অপশনে যদি ক্লিক করে দেন তাহলে এখান থেকেও কিন্তু আপনার পেমেন্টের যে রসিদ স্লিপ সেই স্লিপটি আপনি পেয়ে যাবেন। পাশাপাশি এখান থেকে পেমেন্ট বিবরণ এই অপশনে যদি ক্লিক করে দেন তাহলে আপনার ট্রানজ্যাকশান নাম্বার, আপনি কোন নাম্বার থেকে দিয়েছেন সব কিছু ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। এটিও পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট আউট করতে পারবেন। সো অনলাইনের মাধ্যমে এখন খাজনা দেওয়া খুবই সহজ। জাস্ট আপনি এই নিয়ম অনুসরণ করে আপনার এবং আপনার পরিবারের যে কারো খাজনা বা কর যেটি বলেন সেটি আপনারা কিন্তু প্রদান করতে পারবেন প্রতি অর্থ বছরে। ধন্যবাদ সবাইকে।